2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাট ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হওয়ার কথা থাকলেও সে আমেজ নেই। জেলেরা নদীতে 9-10 ঘন্টা থেকেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। দেশীয় প্রজাতির কিছু মাছ নিয়ে তীরে ফিরতে হচ্ছে তাদের। এতে জেলেরা যেমন হতাশ, তেমনি মৎস্য ব্যবসায়ীরাও চিন্তিত। জেলার পদ্মা মেঘনা নদীতে প্রায় 1.5 লক্ষ জেলে নামলেও সামান্য ইলিশ নিয়ে তারা ঘাটে ফিরছে হতাশা নিয়ে। চাহিদার তুলনায় ঘাটে একেবারেই কম ইলিশ থাকায় দাম বেশি। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, মাছ শিকার নিয়ে জেলে ও মাছ ব্যবসায়ীরা কি বলছেন? মিতু, আপনি যেটুকু বলছিলেন যে আসলে যে হতাশার কথা, আসলে চাঁদপুরে 2 মাস নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকার পরে আজ দ্বিতীয় দিন জেলেরা নদীতে নেমেও তেমন কোনো মাছ পাচ্ছে না। যেটুকু মাছ পাচ্ছে তাও সামান্য দেশীয় প্রজাতির কিছু মাছ নিয়ে তারা ঘাটে ফিরছে 2-4টি ইলিশ হাতে নিয়ে। এতে করে তারা যেমন জেলেরা হতাশ, তেমনি ব্যবসায়ীরাও দুশ্চিন্তায় পড়েছেন। যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্রে চাঁদপুরের সবসময় মাছ ডাকের একটা ডাক হাক থাকতো এবং বেচাকেনার একটা হিড়িক থাকতো। কিন্তু এখন এই সময় যেখানে মৎস্য ব্যবসায়ীদের বিচরণ ছিল প্রচন্ড এবং ক্রেতাদেরও বিচরণ ছিল, সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং অনেকটাই অলস সময় কাটাচ্ছে মৎস্য ব্যবসায়ীরা। বাজারে এসে দেখলাম যে আসলে কিছু দেশীয় প্রজাতির কিছু মাছ, ইলিশ মাছ তেমন নেই। ব্যবসায়ীরা খুবই চিন্তিত, নৌকো ঘাটে তেমন একটা আসছে না, যেহেতু সাগরে এখন অভিযান চলছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলেছে যে এখন মাছের সিজন নয়, ইলিশের সিজন নয়, তার পাশাপাশি নদীতে পানি কম এবং নদী দূষণ, এই কারণে ইলিশ পাওয়া যাচ্ছে না এবং ইলিশের মৌসুমটা আরো 2 মাস পরে, অর্থাৎ 2 মাস পরে আশা করছেন তারা ইলিশ পাবেন। অর্থাৎ যখন সাগরের অভিযান শেষ হবে তখন এই ঘাটটাও ভরপুর হাক ডাক চলবে এবং বেচাকেনি ধুম থাকবে। এই মাছঘাটের জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা যারা মাছ নিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে নদীতে তেমন কোনো মাছ নেই। তারা 9-10 ঘন্টা নদীতে বিচরণ করেও তেমন ইলিশ মাছ বা কোনো মাছই পাচ্ছে না। তারা দেশীয় প্রজাতির বেলে মাছ, চাপিলা মাছ, এই পোয়া মাছ, এই ধরনের কিছু মাছ নিয়ে তারা ঘাটে ফিরছেন এবং তাদের এই মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। এদিকে জেলেদের এই হতাশা দেখে বা ব্যবসায়ীদের এই চিন্তিত দেখে ক্রেতারা যেমন এখানে আনাগোনা করছেন, তারাও এখন চিন্তিত যে ইলিশ মাছ পাচ্ছে না। ক্রেতারা দূর দূরান্ত থেকে এসেও তারা বাড়ি ফিরে যাচ্ছেন, কারণ মাছ নেই। তো এই ছিল মিতু আমার কাছে চাঁদপুরের ইলিশ নিয়ে সর্বশেষ। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।